ধন্যবাদ প্রাণপ্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। আজকের বিষয়টি নিয়ে আজকে কথা বলার জন্য আসলাম, সেই বিষয়টা আপনাদেরকে শোনা উচিত আর শোনা দরকার। আমাদের প্রত্যেকটি মানুষের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে আশা করছি। কারণ এখানে যদি ১৭ কোটি মানুষ হয়, ১৭ কোটি মানুষের কাছে প্রত্যেকটা মানুষের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে। সাধারণত অ্যান্ড্রয়েড ফোন আছে, প্রত্যেকটা মানুষ অ্যান্ড্রয়েড ফোনের সাথে ইন্টারনেট ব্যবহার করে চলেছে, ব্যবহার করছে। আর সাধারণত মানুষ বেশিরভাগই বাংলাদেশের বেশিরভাগই ফেসবুক, টিকটক, ইউটিউব এই ৩টে জায়গাতে যথেষ্টভাবে সময় দিয়ে থাকে। সে যে কারণে হোক, বিনোদন ছবি দেখার কারণে হয়তো কোনো প্রয়োজনীয় ভালো লাগার জিনিস কারণে এগুলো কারণে সময় দিয়ে থাকে। এর মধ্যে কিছু লোক আছে, কিছু সাইটগুলোতে মানুষ যারা কাজ করছে, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের যে অবস্থা, তাদের যে বিহেভ দেখে মাথা খারাপ। এ কারণে খারাপ আসলে ভালো লাগা না লাগা, কার প্রতি কত গণ্ডগোল, রাগ, অভিমান সে জায়গাতে প্রকাশ করছে। আসলে আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে যেটি আমি বিষয়টা জানি না, কোনো দিন শুনিনি, সে বিষয় সে সম্পর্কে বলেছে। তো যাই হোক, আমি কানে শোনার পর আসলে আমার ভাবলাম যে ভিডিওটা করা দরকার। আপনাদের কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে কার প্রতি কত রাগ, অভিমান, হয়তো সে তার সাথে যার সাথে রাগ, যার সাথে ঘটেছে সে বিষয়টা সে, তাছাড়া যে ঘটিয়েছে সে ভালো জানে। আসলে আমার মতন ছেলে যারা মোবাইল ফোন ব্যবহার করে, আসলে তার কাছে এ সম্পর্কে কোনো জানার কোনো প্রয়োজনই ছিল না, আর জানতাম না। আসলে সে ভিডিওটা বানিয়ে বেশ সুন্দরভাবে কথা সাজিয়ে গুজিয়ে বলে সে ভিডিওটা পোস্ট করে একসময়। পোস্ট করার কারণে কিন্তু আমার কাছে ভিডিও চলে আসে। ব্যাপারটা হচ্ছে, যদি এই কাজ যদি মানুষ করে, তাহলে মানুষের আশা করছি মানুষের কেরিয়ার ধ্বংস হওয়ার ক্ষমতা রাখে। কোনো ছেলে অথবা কোনো মেয়ের সম্পর্কে যদি এইসব কথা বলে পোস্ট করা হয়, তো হয়তো আমার মতন আর যারা সাধারণ ছেলেপেলে আছে, সাধারণ লোক আছে, বয়স্ক ছেলে, ছোট বউ, ছোট সবাই যার কাছে আসলে তো সবাই তো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে, আপনারা জানেন। প্রত্যেকটি ব্যক্তি, প্রত্যেকজন এই কথাটি সবার সম্পর্কে জেনে যাচ্ছে। জেনে যখন যাচ্ছে, যে যার সাথে ঘটেছে সে কোনো একটা ভুক্তভোগীর মতন অবস্থান করবে। তাকে সবাই খারাপ চোখে দেখবে, তাকে অনেক কিছু রাস্তাঘাটে অনেক কিছু খারাপ কথা, কটূক্তি করে কথা বলবে। তার মানে এক কথা, তার জীবনটা নরকের মতন অবস্থার মধ্যে ফেলে দিবে আর কি। এই জন্য বলি যে ভাই, যাই করেন যাই হয়ে যাক, আপনারা দয়া করে কোনো কিছু মতবাদ, কারোর সম্পর্কে রাগ অভিমান যদি থেকে থাকে, ভাই এসব করে পোস্ট করবেন না। কারণ হয়তো সে যেভাবে করে আবেগের বশী করুক আর যাই বশী করুক, মানুষ কাছে যখন ঘটনাটা পৌঁছে যায়, মানুষ যখন জেনে যায়, সব ছোট বড় যারা সবাই জেনে যায়, তখন এই ঘটনাটা মানুষ থেকে ছোটো চোখে দেখে, জঘন্য করে একটা ব্যাপার মনে করে। মানুষের মধ্যে অনেক কিছু খারাপ মন্তব্য জমে যায়। সে বলে যে খারাপের সাথে খারাপ ব্যবহার করাই ভালো। আসলে খারাপ সে ভালোর যোগ্য নয়, এরকম একটা চিন্তা ভাবনা করে। এই জন্য বলি ভাই, কেউ কারোর সম্পর্কে কোনো কিছু বলে দয়া করে ফেসবুক, ইউটিউব, টিকটকে এগুলো পোস্ট করিও না। আর সাধারণত বাংলাদেশের মানুষ ফেসবুক, ইউটিউব, টিকটকে বেশিক্ষণ সময় দিয়ে থাকে। এই জন্য ঘটনাগুলো সচরাচর মানুষ সব কিছু শুনতে পেরে যায়। তো যাই হোক, আমার কাছে এতটুকু, যাদের কাছে ভিডিওটি পৌঁছাবে, যাদের কাছে ভিডিওটি যাবে, যারা আমার ভিডিওটি দেখবেন, দয়া করে অনুরোধ করে বলছি, এগুলো কাজ আসলে করবেন না। কারণ আপনার কথার কারণে হয়তো কারোর জীবন ধ্বংস হয়ে যেতে পারে। ধ্বংস হয়ে যাওয়ার ক্ষমতাও আপনি রাখেন। যারা আসলে ভিডিও বানায় তাদেরকে ধ্বংস হওয়ার মতন ক্ষমতা রাখে। কারণ যারা ভিডিও বানায় তারা সাধারণত অনেকজনের সাথে কমিউনিকেশন রাখে, অনেকজনের কমিউনিকেশন রাখে, অনেকের সাথে যোগাযোগটা ভালো থাকে। এই কারণে ভিডিওগুলো তাদের কাছে গ্লো করে মানুষ দেখার কারণে, গ্লো করে শেয়ার করার কারণে, গ্লো করে এই জিনিসটা মানুষের কাছে বেশি পৌঁছার কারণে যত বিপদ এসে যায়। তো যাই হোক, ভিডিওটি আজকে বড় হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দয়া করে এভাবে কোনো কিছু কাজ করবেন না। তো যাই হোক, আমি কথাটা বললাম যে আমি দেখলাম একটা ভিডিও, জন্য বললাম। আসলে নাম কোনো প্রকাশ করছি না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য ভিডিও, অন্য এক সময়। ধন্যবাদ সবাইকে।